ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও কলব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে কলব যেটা দিয়েছেন, দিল যেটা দিয়েছেন, ও দিলের বাসাইন এবং আমলের বাসাইন যে আপনার আমলটা কিরকম, আমল কিরকম এবং দিলটা কিরকম। এই দিল, আমরা দিল দিয়ে অনেক গুনাহ করি, কিন্তু এই দিল দিয়ে আমরা অনেক গুনাহ করি, কিন্তু আমরা বুঝতে পারি না। দিল সুস্থ একটা দিল আল্লাহ আমরা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দিল দিয়ে আমরা গুনাহ করি, যেমন একটা গুনাহ এটা হলো হিংসা, আছে না? আরবি ভাষায় কয় হাসদ। হাসদ হয় হিংসারে। হিংসা বলো ভয়ানক একটা গুনাহ। আমরা সাধারণ মনে করি যে হিংসা মনে হয় কোনো গুনাহ না, কিন্তু হিংসাটা নবীজি নিষেধ করছেন। হিংসা করা হারাম, হিংসা করা গুনাহ, তাও গুনাহ কবিরা, বড় গুনাহ। হিংসা কাহাকে বলে? হিংসার কয়েকটা স্তর আছে। এর মধ্যে একটা হইল অন্যর উন্নতি দেখলে, অন্যর বালাই দেখলে যদি আমার জ্বলে, আমি যদি ওখান আশা করি আল্লাহ তারে দিছতে আমারে দাও, তারে যদি দিছতে আমারে দাও, আমারে যদি দেও না, তার নিয়ামত, তার দন, তার সম্পদের তুমি ধ্বংস করিলাম। এইরকমের মনের কামনা করার নাম, দিলের কামনা করার নাম হলো হিংসা। হিংসার সংজ্ঞা, হিংসার ডেফিনেশন, হিংসার তারিফ আপনারা বুঝতে পারছেন না? একটা হিংসা হয়ে থাকলো, আমরা অনেক সময় হয় না, কিছু মানুষ ফরর বলা খুব জবর, ফরর বালাই দেখতে পারেন না, আপনারা হইয়ার না। এই জিনিসটা কিন্তু আমরা ওই দিল থেকে নয়, দিল থেকে নয়। এই যে দিল, দিল থেকে নয়, এর কারণে কিয়ামতের ময়দানে এই দিল যদি সুস্থ থাকে, মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবা। দিল যদি আপনার কোনো বেমার লাগাই থাকে, গুনার কারণে দিলের মধ্যে যদি কোনো দাগ বলি যায়, ভাইজান আপনি কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারতেন না। এর জন্য আল্লাহর বান্দাগান, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মত, তোমরা একে অন্যের প্রতি হিংসা কোন সময় করিও না। এই হিংসা বড় ভয়ঙ্কর গুনাহ। আল্লাহর হাবিবে ফরমায়, যাই হিংসা করবা, হিংসায় হিংসুকর দিনরে নষ্ট করি নাই, হিংসায় হিংসুকর ধর্মরে নষ্ট করি নাই। তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদাউ। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদের সামনে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম গো, তোমাদের মধ্যে আগেকার উম্মতের কিছু রোগ আইছে তোমাদের মধ্যে, যেটার নাম হয়ে থাকলো হিংসা এবং ঘৃণা। নবীজি কইতরা, তোমাদের মধ্যে আগেকার উম্মতের কিছু বেমার হলাইছে, যেটার নাম হলো হিংসা এবং ঘৃণা। আমরার মাঝে আছে না এই জিনিসটা? আপনারা কইছেন একজন মুসলমানে আরেকজন মুসলমানকে ঘৃণা করে, একজন মুসলমানে আরেকজন মুসলমানের প্রতি হিংসা করে। এই জিনিসটা আমরার মধ্যে আই গেছে। হিংসায় কিতা করবো? আল্লাহর হাবিবে ফরমাইন, ইয়াল হালিকা, এইটাই মুন্ডাইব, হিংসায় মুন্ডাইব। লা আকুলু তাহলিকু শার, রাসূলুল্লাহ ফরমাইন, আমি এই কথা কইয়ার না যে তোমরার মাথার চুলডে মুন্ডাইব, মাথার চুল মুন্ডানি না। এই হিংসায় কি করব? ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তোমরা ধর্মরে আপনার মুন্ডাইব। হিংসায় দিনরে বিনষ্ট করে দেয়। এর জন্য আল্লাহর বান্দাগান, এই হাদিসের শেষে আল্লাহর রাসূল ফরমায়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর হাবিবে ফরমান, আমার উম্মত, আমি রাসূলুল্লাহর জান যে স্রষ্টার আমার মালিকের কুদরতি তোর মধ্যে আছে, ও আল্লাহর কসম হয়ে হইয়ার তোমরা জান্নাতের মধ্যে অত সময় পর্যন্ত যাইতে পারতায় না যত সময় পর্যন্ত তোমরা মুমিন হইবাই না। যত সময় পর্যন্ত তোমরা মুমিন হইবাই না তত সময় পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারতায় না।
এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা অত সময় পর্যন্ত ইমানদার হইতে পারতা না যেত সময় পর্যন্ত পরস্পর মহব্বত সম্পর্ক মায়া বাড়বো না, তত সময় পর্যন্ত ইমানদার বনতে পারতায় না। আফালা উনাব্বিকুম বিমা ইউসাব্বিত যাকুম লাকুম, রাসূলুল্লাহ ফরমান তোমরা আমি একটা পদ্ধতি শিখাইয়া দিতাম নি, যে পন্থার মাধ্যমে যে পদ্ধতির মাধ্যমে তোমরা একের অন্যর প্রতি মহব্বত বাড়ি যাইব, মহব্বত মায়া মমতা বাড়িব। আল্লাহর হাবিবে ফরমান আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অন্যরে সালাম দিও, সালাম দেওয়ার মাধ্যমে মায়া বাড়িব, মহব্বত বাড়িব। যখন মায়া মহব্বত বাড়িব তখন তোমরার ভিতরে ঈমান আইব। যখন একজনে আরেকজনের সঙ্গে মায়া মহব্বত বাড়িব তখন তোমরা মুমিন হইবা। আল্লাহ কোন মুমিন আল্লাহ দুজখের মধ্যে ডালিতা না, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক মুমিনরা আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এতে হিংসা নামক অপরাধ আমরা বাঁচতাম। হিংসা এমন এক গুনাহ, ও আল্লাহর বান্দাগান, আপনি আমি নমাজ পড়িয়ে আল্লাহ আমরা নেকি দান করডা, রমজান শরীফের রোজা রাখি আল্লাহ আমরা নেকি দান করডা। আল্লাহ আপনার ক্ষমতা দান করছেন, সম্পদ দিয়েছেন, আপনি হজ করডায়, সওয়াব কামাই করডায়। আল্লাহ আপনারে সম্পদ দান করছেন, আপনি যাকাত দেয়, সওয়াব কামাই করডায়। কিন্তু একটা গুনাহ আছে, যে গুনাহ যদি কোনো বন্দায় করে নাই, এই গুনার কারণে তার সমস্ত নেকি আপনার বরবাদ হয়ে যাইব। একটা গুনাহ আছে, যে গুনার কারণে সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। কোন গুনাহ? আবু দাউদ শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়্যাকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। একটা গুনাহ, যে গুনাহ মানুষের নেকিরে বরবাদ করে, এটার নাম হলো হিংসা। আল্লাহর হাবিবে ফরমান ইয়াকুমুল হাসাদ, ও আমার উম্মতগণ তোমরা হিংসা নামক অপরাধ থেকে বাঁচিয়া থাকিও। কেননা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমার হিংসায় তোমার নেকিরে এইভাবে খাইব, যেভাবে আগুনে লাকড়িরে আপনার জ্বালাইয়া সালে হইলাই আপনার ধ্বংস করে দেয়। এইভাবে বন্দা তোমার দিলের মধ্যে হিংসা নামক গুনাহ থাকবো। এই হিংসার কারণে তোমার সমস্ত নেকিরে আপনার বরবাদ করে দেব। জানলাম হিংসার 1 নম্বর ক্ষতি হলো দিনরে নষ্ট করে। হিংসার 2 নম্বর ক্ষতি হলো নেকিরে বরবাদ করে। হিংসার 3 নম্বর ক্ষতি, হিংসা যার কাছে থাকবো, হিংসার কারণে আমলের যে নূর যেটা আছে, লাইট যেটা আছে, আলো যেটা আছে, এই আলোরে আপনার ধ্বংস করে দেয়, আলোরে নিবাই দেয়। আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত। যখন কোন বান্দার ভিতরে হিংসা নামক অপরাধ থাকবো, এই হিংসার কারণে তার আমলের যে নূর যেটা আছে শরীরের মধ্যে, এই হিংসার কারণে আপনার আমলের নূর দিয়ে আল্লাহ আপনার সরাই দেয়। হিংসায় আমলের যে লাইট যেটা আছে, নূর যেটা আছে, যেটা দেখলে মানুষের মজা লাগে, ভালো লাগে, ওটারে আপনার ধ্বংস করে দেয়। হিংসা নামক অপরাধ আল্লাহর হাবিবে ফরমায় কোন বান্দার অন্তরের মধ্যে হিংসা আর ঈমান একত্রিত হতে পারে না। হিংসা আর ঈমান কোন বান্দার দিল কখনো একত্রিত হতে পারে না। নাসাই শরীফের হাদিস, ওয়ালা ইস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। আল্লাহর হাবিবে ফরমায় কোন বান্দার অন্তরের মধ্যে হিংসা আর ঈমান একত্রিত হতে পারে না। যদি বান্দা তোমার অন্তরের মধ্যে তুমি হিংসা নামক গুনাহ রাখো, তাহলে ঈমান বার হয়ে যাইব। আর যদি আপনি আপনার ঈমানদারি টিকাইয়া রাখতে পারো, তাহলে আপনার অন্তর থেকে আপনি হিংসা নামক গুনাহরে আপনি সরাইতে লাগবো। বেজার করেন আপনারা, দরকারি মাত্রা, খুব দরকারি মাত। হিংসা এমন মারাত্মক গুনাহ, যে গুনার কারণে
আমরা সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। যাই হোক আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন হিংসাতে তোমরা বাঁচিও। হিংসা এমন ভয়ঙ্কর গুনাহ যে গুনার কারণে তোমরা দিল রে নষ্ট করবো। আর দিল যদি নষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। আল্লাহ যদি নারাজ হয়ে যায় দুনিয়া ধ্বংস হইব, আখিরাত ধ্বংস হইব।